ভার্নিয়ার স্কেল মূলত আমাদের একটা প্রধান স্কেল, তার সাথে অতিরিক্ত একটা ছোট স্কেল আমরা ব্যবহার করি, যার মাধ্যমে আমরা কোনো কিছুর দৈর্ঘ্য একটু বেশি নিখুঁতভাবে পরিমাপ করতে পারি। একদম 100% নিখুঁত কিছুই নেই, কিন্তু আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহারের মাধ্যমে হিসাবটা একটু বেশি সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। যেমন ধরো ছোট যে পার্টসগুলি, ধরো ঘড়ি তৈরি করতেছে, ঘড়ি তৈরির কারখানায় যদি আমরা মাপগুলি নিখুঁত না করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পার্টসগুলি বসাইতে বা পুরো যন্ত্রাংশের একটা প্রবলেম দেখা দেয়। তো এমন গুরুত্বপূর্ণ যেগুলোতে আমাদের মাপ অনেকটাই নিখুঁত হওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহার করি। প্রথম যদি এটার গঠন নিয়ে একটু কথা বলি, আমাদের একটা প্রধান স্কেল থাকে, তার সাথে অতিরিক্ত আরেকটা ছোট স্কেল যুক্ত থাকে। যে স্কেলটা তুমি প্রয়োজন মতো সামনে পেছনে মুভ করতে পারবা, যেমন এই যে এটাই, তুমি চাইলে এখানেও নিতে পারবা, পেছনে নিতে পারবা, যে কোনো জায়গায় নিতে পারবা। আবার উপর যে স্ক্রু আছে এটা তুমি এভাবে ঘুরে নিচের দিকে এটা একদম সেটও করতে পারবা। যেমন আমার এইটুক মাপ প্রয়োজন, এখন আমি এই বস্তুটার মাপ নিচ্ছি, এখন এটা সরামো, মানে এখান থেকে মুভ করলাম, আমি এখানে এটাতে ঘুরাইলাম, এখানে এটা সেট হয়ে গেল। এইভাবে কাজ করে আমাদের এই ভার্নিয়ার স্কেলটাতে। নিচের দিকে যে এইখানে বড় দুটা চোয়াল আছে, এই যে, আবার উপরের দিকে কিন্তু ছোট দুটা চোয়াল আছে। তো এই চোয়াল ধারা আমরা কিভাবে দৈর্ঘ্য নির্ণয় করি, এই চোয়াল ধারা আমরা কিভাবে দৈর্ঘ্য নির্ণয় করি, এই বিষয়টা জানি। ধরো একটা গোলাকৃতির কিছু, এই যে এটার কথাই চিন্তা করি, যখন আমি এটার বাইরের যে এরিয়াটা এটার পরিমাপ করছি, তখন আমি এটার কি করলাম, যে এখানে সেট করলাম, ভার্নিয়ার স্কেলটার চাইপা এটার পর্যন্ত আনলাম, সেট করে দিলাম, দৈর্ঘ্য মাপা হয়ে গেল। আবার যদি আমার এটার ভেতরের মাপের প্রয়োজন পড়ে, এই যে ভেতরের অংশটা অবশ্যই বাইরে থেকে কি ছোট হইব না, এটা কি আমি এটার মাধ্যমে কোনোভাবে মাপতে পারবো? সম্ভব কিন্তু না। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই যে এটারে এমন এই যে উল্টা কইরা, এই যে এটারে কাছাকাছি এনে এখানে সেট করে দিলাম, প্রয়োজন মতো দূরে নিলাম, যখন আর কি সেট হবে, যে এভাবে, বুঝছি তো? এখানে আমি রিডিংগুলি নিতে পারি। তো আমাদের এই চোয়ালটা ব্যবহার হয় যদি আমি বাইরের দৈর্ঘ্যটা পরিমাপ করতে চাই, আর এই চোয়ালটা আমি ব্যবহার করি যখন আমি ভেতরের দৈর্ঘ্যটা নির্ণয় করতে চাই। বুঝছি? গঠন জানলাম। এখন যদি এটা আমি কি কারণে ব্যবহার করি, এই বিষয়টা আরেকটু কথা বলি। ধরো আমি এখানে একটা প্রধান স্কেল যদি অঙ্কন করি, এটা আমাদের একটা প্রধান স্কেল, আমরা একটা প্রধান স্কেল যদি নেই, এটা আমাদের একটা প্রধান স্কেল ধরলাম, এটাতে দাগ কাটা আছে, এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা ধরো এটাই ধরে নিলাম। এখন একটা বস্তু আমি মাপতে চাইতেছি, এটা হচ্ছে আমাদের একটা বস্তু, ধরলাম বস্তুটা এই পর্যন্ত আছে, ঠিক আছে। এখন তুমি এটার দৈর্ঘ্য কত বলবা, যে এই যে 0 থেকে, আচ্ছা এটাই 0 ধরলাম, যে এখান থেকে শুরু হয়েছে 0 1 2 3 4, এই যেভাবে গুনতেছে 1 2 1 2 3 4 5 6 7, একটু পারফেক্ট করি, তাহলে আমি যে এই পর্যন্ত, ঠিক আছে। এখন দেখো খেয়াল করি, এটা কিন্তু এই পর্যন্ত আসতেছে। এখন তুমি এটারে কত বলবা, মানে এই বস্তুটার দৈর্ঘ্য তুমি কত বলবা? এই বস্তুটার দৈর্ঘ্য কি তুমি 6 বলবা, নাকি 7 বলবা, নাকি 6.5 বলবা? একটা আনুমানিক বলা যায় না, যে দেখা যেতেছে এটা 6.5, হ্যাঁ বলে দিলাম, এটা দিলে 6.5, বা বোঝা যেতেছে এটা আমাদের 6.5-এর খুব কাছাকাছি, কিন্তু পারফেক্টভাবে কিন্তু আমরা 6.5 বলতে পারতেছি না, বা কেউ কেউ বলতেছে এটা 6, বা বলতেছো 7, এইরকম কিছু। এই যে এখানে একটা পার্থক্য রয়ে গেল না, যে এইখানে একটা ঝামেলা হয়ে গেল না, ছোট একটা ত্রুটি বা ছোট একটা ঝামেলা, এটার আমি কত ধরবো, কি ধরবো, অনুমান করে কিন্তু আমাদের কাজ এইখানে তেমন একটা চলে না। তো এই জন্য আমরা এইরকম নিখুঁত কোনো কিছুর মাপ যদি বের করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা ভার্নিয়ার স্কেলের হেল্প নিই। ভার্নিয়ার স্কেল কাজ করে কিভাবে, এই বিষয়টা যদি একটু জানি, আমাদের এইখানে এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল, এই অংশ যদি এইখানে একটু ভালো মতো তাকাই, এটা আমাদের মূল স্কেল, নিচেরটা আমাদের ভার্নিয়ার স্কেল। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এই যে পুরো অংশটা, এটা হইতেছে আমাদের 1 সেন্টিমিটার, 0 থেকে 1, এটা 1 সেন্টিমিটার বুঝাইছি। তাহলে প্রতিটা ঘর হইতেছে 1 মিলিমিটার করে, কত করে 1 মিলিমিটার, মানে এই যে এইটুক এরিয়া, এই যে এইটুক এরিয়া হইতেছে 1 মিলিমিটার। 1 2 3 4, এইভাবে 10টা ঘর আছে। এবার নিচের ভার্নিয়ার স্কেল যদি তাকাই, এখানেও কিন্তু 10টা ঘর আছে, কিন্তু আমাদের এই 10টা ঘর মূল স্কেলের কয়টা ঘরের সাথে মিলছে? 9টা ঘরের সাথে। এই যে দেখো খেয়াল কইরা, এটাও 0 থেকে শুরু হয়েছে, এটাও 0 থেকে শুরু হয়েছে, এইখানে 9টা ঘর হয়েছে, কিন্তু এখানে 10টা হয়ে গেছে। তো এখান থেকে আমি ইজিলি বলতে পারি আমাদের ভার্নিয়ার স্কেলের 10টা ঘর মূল স্কেলের 9টা ঘরের সমান। কয়টা ঘরের সমান? 9টা ঘরের। তো একটু লিখি বিষয়টা, আমাদের ভার্নিয়ার স্কেলের কয়টা? 10টি ঘর। 10টি ঘর। ক্ষুদ্রতম ঘর মূলত বুঝানো, যে ঘর দিয়ে আমি ক্ষুদ্রতমই বুঝাইছি, এটা মুছে দিলাম, এটার প্রয়োজন নাই, বিষয়টা বুঝছো আশা রাখি। ভার্নিয়ার স্কেলের 10টি ঘর সমান আমাদের মূল স্কেলের কয়টি ঘরের সমান? মূল স্কেলের কয়টি ঘরের সমান? 9টি ঘরের সমান। 9টি ঘরের
সমান। বিষয়টা বুঝছি। এখন অন্যভাবে যদি বলি প্রতিটা ঘরের মাপ হইতেছে 1 মিলিমিটার কইরা, তাহলে 9টা ঘরের মাপ কত? 9 মিলিমিটার। তাহলে বলতেই পারি বাইনারি স্কেলের 10টি ঘরের মাপ হইতেছে কত? 9 মিলিমিটার। তাহলে 10টা ঘরের মাপ যদি 9 মিলিমিটার হয়, একটি ঘরের মাপ কত? অবশ্যই কম হইব। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? একটি ঘরের মাপ কত হইব? 9/10 মিলিমিটার। কত পাওয়া গেছে? এখানটাতে পাওয়া গেছে 0.9 মিলিমিটার। তো বোঝা গেল আমাদের মূল স্কেলের ক্ষুদ্রতম একটা ঘরের মাপ হইতেছে 1 মিলিমিটার, আর আমাদের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এই যে ক্ষুদ্রতম ধরলাম এই ঘরটারই মাপ হইতেছে 0.9 মিলিমিটার। বুঝতে পারছি? এখন এইখান থেকে আমি ভার্নিয়ার ধ্রুবক কীভাবে বের করবো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রতিটা যন্ত্রের জন্য। যেমন আমাদের এই ভার্নিয়ার স্কেলের জন্য যে আমি ভার্নিয়ার ধ্রুবকটা বের করতেছি এটা ফিক্সড, এটা কমবো না বাড়বো না, এটা আমাদের এই ভার্নিয়ার স্কেলের জন্য ধ্রুবক। এই জন্য এটা আমরা কি বলি? ভার্নিয়ার কনস্ট্যান্ট বলি, আর প্রকাশ করি ভিসি দ্বারা। ভিসি প্রকাশ করার প্রক্রিয়া ভিসি। আর এটা বের করে কিভাবে বের করবো? খুব সিম্পল, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ বিয়োগ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। জায়গা নেই, এই জন্য আমি নিচে লিখছি, পুরোটা কিন্তু এক লাইনই। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য থেকে যদি ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্যে বিয়োগ করো, তাইলে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবকটা পাওয়া যায়। আমরা জানছি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, আর আমরা এটার জন্য জানছি 0.9 মিলিমিটার। তাহলে বিয়োগ করলে কত পাওয়া যায়? 0.1 মিলিমিটার। বিষয়টা কি বুঝছি? তো আমাদের এই যে আমি যে ভার্নিয়ার স্কেলটা অঙ্কন করছি এটার জন্য আমাদের ভিসি এর মান কত? ভিসি এর মান 0.1। এটা কিন্তু ফিক্সড, কিন্তু এই মানটা কিন্তু ফিক্সড না। কারণ ঘটনাটা হইতেছে আমাদের এইরকম স্কেল, আমি এটা থেকেও নিখুঁত একটা স্কেল তৈরি করতে পারি। সেক্ষেত্রে কী করতে হইব জানো? আমি ভার্নিয়ার ধ্রুবকটার মান যত ছোট বের করবো আমাদের পরিমাপ তত নিখুঁত হইব। মানে এই মাপটা আমি যত ছোট করতে পারবো আমার মাপ তত কী হইব? নিখুঁত হইব। আর এই জন্য কী করতে হইব? এই জন্য সহজ হিসাব। এইখানে যেমন তুমি দেখতেছ আমাদের ক্ষুদ্রতম মানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 10টা ভাগের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের মূল স্কেলের ক্ষুদ্রতম 9টা ভাগের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের কয়টা ভাগের দৈর্ঘ্যের সমান হয়েছে? 10টা ভাগের দৈর্ঘ্যের সমান হয়েছে না? এখন যদি বিষয়টা আমি একটু বড় করি, মূল স্কেলের 20টা ভাগ, মূল স্কেলের কয়টা ভাগ নিলাম? 20টা ভাগ। আমাদের ভার্নিয়ার স্কেলে যদি 19টা, একটু এলোমেলো করছি, একটু রিপিট করি, মূল স্কেলের 19টা ভাগ, মূল স্কেলের কয়টা ভাগ? 19টা ভাগ আমাদের ভার্নিয়ার স্কেলের 20টা ভাগের সমান যদি হয়, সেক্ষেত্রে পার্থক্য কিন্তু আরও ছোট হইব। সেক্ষেত্রে পার্থক্য কি? আরও ছোট হইব। তো এই স্কেল দ্বারা তুমি আরও নিখুঁত পরিমাপ করতে পারবা। এরকম আমরা আমাদের প্রয়োজন মতো পার্থক্য কমে আরও নিখুঁত স্কেল তৈরি করতে পারি, বা পরিমাপের ক্ষেত্রে আমরা আরও নিখুঁত মান বের করতে পারি। বুঝতে পারছি ঘটনা? এখন দেখো এটা আমরা এইভাবে যেমন বের করতে পারি, আমাদের ভিসি এর মান বের করার এইরকম একটা টেকনিক আছে, আরও একটা টেকনিক আছে, ওইটাও শেখাই দেই। ওইটা বের করবা কিভাবে? যদি তুমি ভিসি এর মানটা বের করতে চাও, প্রক্রিয়াটা খুব সহজ। এখন দেখো আমাদের এইখানে যখন আমরা বের করছি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের হিসাবটা করছি, এখন এইখানটাতে পার্থক্য কিন্তু আমি এক পাইছি মাত্র। কত পাইছি? এক। যেমন উপরেরটা ছিল আমাদের 9, নিচেরটা ছিল আমাদের 10, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত পাইছি? মাত্র এক পাইছি। সেক্ষেত্রে আমরা সরাসরি কি করতে পারি? এইখানে আমরা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য লিখতে পারি। এক ভাগের দৈর্ঘ্য, এটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ দৈর্ঘ্য দরকার, শুধু ভাগ লিখেছি বুঝে নিও। আর নিচে তুমি ভার্নিয়ারের যে ভাগ সংখ্যা, ভাগ সংখ্যাটা লিখবা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো বিষয়টা কি? আমরা জানছি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য হইতেছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আমরা কয়টা পাইছি? 10টা। ভাগ দিলে কত পাওয়া যাবে? 0.1 মিলিমিটার। বুঝছি প্রক্রিয়াটা? সেম, এটাও তুমি বের করতে পারো, এটাও তুমি বের করতে পারো। এখন যদি প্রক্রিয়াটা একটু চেঞ্জ হয় না, সাধারণত আমাদের পার্থক্য একই দিয়ে দেয়, কিন্তু যদি এসে পড়ে বিষয়টা জানা থাকে তো ভালো, নাকি? তো ধরো তোমার এবার প্রধান স্কেলের 20টা দাগ, প্রধান স্কেলে কয়টা দাগ নিলাম? আবার ভুল করতেছি। প্রধান স্কেলের ধরো আমি নিলাম 19টা ঘর। কয়টা ঘর নিলাম? 19টা ঘর।
প্রধান স্কেলের 19টা ঘর আমাদের ভার্নিয়ার স্কেলের 20টা ঘরের সমান। বা হিসাবে আরও ছোটো করতে পারি, ধরো আমাদের প্রধান স্কেলের 17টা দাগ, কয়টা দাগ? 17টা দাগ। কয়টা দাগ নিলাম? 17টা। ধরো এখানে 0 থেকে ধরে 17 পর্যন্ত। আর এখানে একটা ভার্নিয়ার স্কেল আছে যেটাতে আছে কয়টা দাগ? 20টা দাগ। কয়টা? 20টা। তাহলে এখানে পার্থক্য কত? এখানে কিন্তু পার্থক্য 3। এখানে পার্থক্য কত? 3 পাইছি। কত পাইছি? 3। কিভাবে? আমাদের এইখানে ছিল মূল স্কেলে ছিল 9টা, মূল স্কেলে ছিল কয়টা? 9টা। আর এটাতে ছিল কয়টা? 10টা। তো 10 আর 9 এর মধ্যে পার্থক্য তো 1 ছিল না, আমরা এই সূত্র ডাইরেক্ট করছি, কাজ হয়ে গেছে। এবার তো ঘটনাটা একটু অন্যরকম, এখানে আছে 17, এখানে আছে 17, এখানে আছে 20। এবার পার্থক্য কিন্তু কত? 3। পার্থক্য কত? 3। তো তুমি কি করবা? মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, এটার সাথে তুমি এই যে পার্থক্যটা পাইলা, দুইটা ঘরের পার্থক্য 3 পাইছো, এটা বসায় দিবা। আর নিচে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা লিখবা। ভাগ সংখ্যা এখন কত? 20টা না? তো আমাদের কাজগুলি এইরকম হয়ে যাইব। এইখানে তুমি 10-এর পরিবর্তে কত ব্যবহার করবা? 20। তো এখানে কত হইব? এখানে যদি আমি ভাগ করি, এখানে বের হইব 0.15 মিলিমিটার। বুঝছি বিষয়টা? এখন বলতে পারো এটার জন্য এরকম বের হয়েছে, আমরা তো এই কনসেপ্টও শিখছি, এই কনসেপ্টে বের করলে কি এটাই বের হইব? হ্যাঁ, এটাই বের হইব, অন্য কিছু বের হওয়ার চান্স নেই। আমরা করতেছি ফিজিক্স, এমন না যে এটাই একটা লো মানলো, এটা আরেকটা লো মানলো, এমন না, সব জায়গায় সেম কিছু মানতে হইব। তো যদি একটু খেয়াল করি, মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ, এটাই তো প্রক্রিয়া ছিল। মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য তো 1 মিলিমিটার না? ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগটা আগে একটু বের করি। এখন আমরা জানি ভার্নিয়ার স্কেলের 20টা ঘর, কয়টা ঘর? 20টা ঘর। মূল স্কেলের কয়টা ঘরের সমান? 17টা ঘরের সমান। কয়টা ঘরের সমান? 17। তাইলে আমাদের একটা ঘরের দৈর্ঘ্য কত হইব? এখানে আমরা কত জানছি? 17। তাইলে বের হইল 17 মিলিমিটার। 17 মিলিমিটার। এক একটা ঘর 1 মিলিমিটার কইরা, তাহলে 17টা ঘর কত হইব? অবশ্যই 17 মিলিমিটার। আমাদের এখন ঘর ছিল 20টা, তাহলে একটা ঘরের মাপ যদি বের করছি 20 দ্বারা 17 ভাগ করতে হইব। তো 20 দ্বারা যদি আমি 17 ভাগ করি, দেখি কত বের হয়। 17 ভাগ কত? 20। 0.85 পাওয়া গেছে। 0.85 পাইছি মিলিমিটার। এটা হইতেছে আমাদের কি? ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য। মূল স্কেলের 1 ঘরের ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের ভাগের দৈর্ঘ্য বিয়োগ করতে হইব। এটা তো 1 মিলিমিটার জানি, আর এটা আমরা কত জানছি? 0.85। 0.85 বিয়োগ করলে কত দাঁড়ায়? 0.15 মিলিমিটার। বিষয়টা কি বুঝছি? ঘুরে ফিরে কি একই জিনিস বের হয়েছে? দেখো তো বের হয়েছে কিনা। আমরা এইভাবেও বের করতে পারি, এভাবেও বের করতে পারি। শুধু বিষয়টা তুমি কি মনে রাখবা, যদি আমাদের পার্থক্য যত হয় ওইটা আমাদের 1 মিলিমিটারের সাথে গুণ করতে হবে, কারণ আমাদের প্রধান স্কেলের প্রতিটা ভাগের মানে 1 মিলিমিটার, এটা ফিক্সড, এটা চেঞ্জ করবো না, এটা এমন আছে এমনই থাকবো। তো একের সাথে পার্থক্য যত আছে ওইটা তুমি গুণ করবা। ওইটা তুমি কি করবা? গুণ। সহজ ভাষায় বলে দিতেছি, আমাদের মূল স্কেলের 1 ভাগের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য হইতেছে 1 মিলিমিটার, ওটা তুমি লিখবা। এটার সাথে তুমি গুণ করবা আমাদের ভার্নিয়ার স্কেল আর মূল স্কেলের ঘরের পার্থক্যটা কত, ঘরের পার্থক্য যত, ওটার সাথে তুমি গুণ করবা ভার্নিয়ার স্কেলের যতটা ঘর মিলছে, মানে সংখ্যা যতগুলি আছে, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যতটা আছে ততটা ভাগ দিয়ে দিবা। তাইলেই কাজ শেষ, তুমি ভিসি এর মান জেনে গেছো। এখন এই ভিসি আমাদের কি কারণে প্রয়োজন? খুব বেশি প্রয়োজন যদি আমরা একটা কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে চাই। দৈর্ঘ্য নির্ণয় যদি করছে, যেমন আমি এখানে লাল রঙের একটা বস্তু নিছি, এটার দৈর্ঘ্য আমি নির্ণয় করছি, এগুলোর ক্লিয়ার করি, এগুলোর প্রয়োজন নেই। আশাটা কি বুঝতে পারছো? না হলে আবার একটু রিপিট করে দেখা নাও, খুব ইজি কনসেপ্ট। ঠিক আছে, ঠিক আছে, এইটুকুই আশা রাখি হয়ে যাব। এখন ধরো এটার আমি দৈর্ঘ্য নির্ণয় করছি, একদম ঠিকঠাক দৈর্ঘ্য নির্ণয় করছি, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে। যদি আমি বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের প্রথমে প্রধান স্কেলের পার্টটা প্রয়োজন পড়ে। প্রধান, এই যে মূল স্কেল এটা না, তো এটাই লিখতেছি মূল স্কেলের পার্ট। মূল স্কেলের পার্ট এগুলো কি জিনিস সেগুলো আমি বুঝাই দিচ্ছি, আগে সূত্রটা একটু লেখা নেই। প্লাস এখানে লিখতে হবে ভার্নিয়ার ধ্রুবক, যেটা আমরা মাত্র বের করলাম, ভার্নিয়ার ধ্রুবক ইন্টু ভার্নিয়ার সমপাতন। শুধু সমপাতন লিখতেছি, সমপাতন, এটা তো ভার্নিয়ার সমপাতন। আচ্ছা লিখে দিই ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার কি? সমপাতন। এখন মূল স্কেলের পার্ট, এই জিনিসটা আসলে কি, একটু এটার দিকে তাকাই। ধরো এই বস্তুটা যখন আমি মাপতে নিছি, এইখানে দেখো আমাদের এটা তো ছিল ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা, ভার্নিয়ার স্কেলের এই যে শূন্য দাগ আমাদের প্রধান স্কেলের কোন দাগের সাথে মিলিত হয়েছে? চোখের আন্দাজে মনে হইতেছে যে এটার সাথে মিলিত হয়েছে।
এটার সাথে মিলতেছে চোখের আন্দাজে মনে হইতেছে। এই যে দেখো একটু কম দেখা যাচ্ছে, আমি আসলে জুম করে তো দেখাতে পারতেছি না, কারণ এটা বোর্ড স্মার্ট বোর্ড না। তোমরা একটু এই যে এটা থেকে একটু জুম করো, জুম করলে দেখতে পাইবা কি আমাদের এই দাগটা একটু পেছনে আছে, উপরের এই দাগটা আমাদের জিরো দাগ থেকে একটু পেছনে আছে। তুমি এই পর্যন্ত একটু গয়না দেখি মূল স্কেলের পার্ট কত পাওয়া যায়। এটাই মূলত মূল স্কেলের পার্ট। মূল স্কেলের পার্ট কোনটাই যে এটা একটু গণি। এখানে হইতেছে এক, মানে এখানে 10টা ছোট ঘর আছে, তো এখানে 10 মিলিমিটার হইলো, এখানে 10 মিলিমিটার 20 হইলো, এইখানে 5 25 হইলো, তারপরে এই যে একটা 26, এই যে একটা 27, আর এটা কত 28, এটা কত 28। এই যে দেখছে তো এটার নাম কি, এই যে 28 25 26 27 28, বোঝা যায় কি 10 20 21 22 23 24 25 26 27 এবং 28। তাহলে আমরা মূল স্কেলের পার্ট কত জানলাম এখান থেকে 28 প্লাস। এবার ভার্নিয়ার ধ্রুবকটা একটু বের করে নিই। ভার্নিয়ার ধ্রুবক মূলত হচ্ছে ওইটাই কিন্তু, কারণ এখানে আমাদের 10টা ভাগ উপরের 9টা ভাগের সমান, তো এই জন্য আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট কত বেরোইব 0.1, 0 পয়েন্ট কত 1, যেটা আমরা একদম প্রথমে দেখাইছি, এটা কিন্তু ওই নিয়ম। তো ভার্নিয়ার ধ্রুবকের মানটা কত 0.1 ইন্টু, এবার ভার্নিয়ার সমপাতন, এই জিনিসটা আসলে কি সমপাতন, সম কথার মানে কি সেম সেম হয়ে গেছে, মিল্লা গেছে, এরকম কিছুই তো একটু চেক দাও। আমরা এইখানে ভার্নিয়ার স্কেলটার দিকে তাকামো, কোন স্কেলটার দিকে তাকামো, ভার্নিয়ার স্কেলের দিকে। এইটা আমাদের প্রধান স্কেলের কোন দাগের সাথে হুবহু মিলছে, ওইটা শুধু আমাদের খুঁজে বের করতে হইব। এটা দেখাতে একটু টাফ, কারণ একটু বড় হইলে কাছাকাছি দেখলে তোমার বুঝতে ইজি হইতো, কিন্তু আশা রেখে আমি বুঝাই ফেলবো। এইখানে দেখো আমাদের এই জিরো দাগটা একটু পেছনে, এই দাগটা একটু পেছনে, এই দাগটা একটু পেছনে, কিন্তু 4 নাম্বার দাগটা কিন্তু একদম সেম সেম মিল গেছে। এই যে দেখো 4 নাম্বার দাগ, এই যে একদম সেম সেম। বুঝাইতে পারছি কিনা জানি না, কিন্তু বুঝানো আমাদের 4 নাম্বার দাগ, ভার্নিয়ার স্কেলের 4 নাম্বার দাগ আমাদের প্রধান স্কেলের দাগের সাথে একদম হুবহু ম্যাচ করছে, আগে পরে নাই। বাকি সবগুলি একটু আগে পরে আগে পরে আগে পরে সামনে পেছনে আছে। যেই দাগটা প্রধান স্কেলের, যেই দাগটার সাথে ভার্নিয়ার স্কেলের সেই দাগটা ম্যাচ করব, ভার্নিয়ারের ওই নাম্বারটা হইতেছে সম্পাদন। বুঝি নাই, আবার বলি। আমাদের প্রধান স্কেল এই যে উপরেরটা, নিচেরটা আমাদের ভার্নিয়ার স্কেল। প্রধান স্কেলের দাগের সাথে নিচের ভার্নিয়ার স্কেলের কোন দাগটা একদম হুবহু মিলছে, মানে দেখ কেমন হইতেছে সেম টু সেম, দেখা মনে হইতেছে একদম সেম টু সেম, ওই দাগটা একটু খুঁজে বের করো। চোখের দেখে মনে হইতেছে যে এই যে এই দাগটা, এই দাগটা একদম সেম সেম হয়ে গেছে। এই যে কয় নাম্বার দাগ 4 নাম্বার, তাহলে এই 4ই হইতেছে আমাদের সম্পাদন। এবার কি বুঝছি, প্রধান স্কেলের সাথে আমাদের ভার্নিয়ার স্কেলের যে ঘরটা একদম সেম সেম, মানে দাগটা পুরোপুরি মিলা যাব, ওইটার নামই হইতেছে সম্পাদন। ওটা দিয়ে দিছো। এবার তুমি একটু কাজ করো, এখানে 28 হইল, এখানে হইব কত 0.4 হইব, তাহলে কত পাওয়া গেল 28.4। যদি একটু ভালো মতো আমি নিখুঁতভাবে হিসাব করতে চাই, আমাদের এই যে এইটার দৈর্ঘ্য কত বের হইব 28.4 মিলিমিটার। এটা একদম নিখুঁত আমি বলতেছি না, কারণ এটার ত্রুটিও আছে, ওটা আমরা শেখামো। কিন্তু এইখানে যদি আমি দৈর্ঘ্যটা মোটামুটি প্রধান স্কেলের তুলনায় একটু খুব ভালোভাবে পরিমাপ করছে, তো কত বের হইব 28.4 মিলিমিটার। এটা চোখের আন্দাজে বলতেছি না, এটা আমরা মাইপা বলতেছি। বুঝতে পারছি বিষয়টা? আবার একটু যদি রিপিট করি, আমরা এইখানটাতে মূল স্কেলের পার্ট কীভাবে বের করি, আমরা বস্তুটা বসাইছি, এটা আমাদের ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের জিরো দাগ আমাদের মূল দাগের কোন জায়গাতে গিয়ে থামছে বা কোন দাগের কাছাকাছি আছে, অতিক্রম করবো না, কোন দাগের কাছাকাছি আছে। যেমন আমাদের এইখানটাতে একটু আবার একটু বোঝানোর ট্রাই করি। আমাদের জিরো দাগ প্রধান স্কেল, এই যেটা হচ্ছে আমাদের জিরো দাগ ভার্নিয়ার স্কেলের উপরের এই যে একটু পেছনে, এটা হচ্ছে আমাদের প্রধান স্কেলের দাগ, এই যেটা। তো দাগটা দেখতে হইব এইখান থেকে এই পর্যন্ত কতটুকু পরিমাপ, ওইটারই আমরা বলি মূল স্কেল পার্ট। মূল স্কেল পার্ট, মেন স্কেল রিডিং, সংক্ষেপে তুমি MSR দ্বারাও প্রকাশ করতে পারো। এটার মান কত, এখানে 10, এখানে 20, এখানে 25 26 27 28, তাহলে এটার মান পেয়েছি আমরা কত 28। তারপর আমাদের প্রয়োজন ভার্নিয়ার ধ্রুবক ভিসি এর মান আমরা কিভাবে বের করি, ভিসি এর মান বের করার প্রক্রিয়া আমরা জানছি নাকি, দুইটা নিয়ম জানছি, যেভাবে তোমার প্রয়োজন তুমি করতে পারো। আমাদের মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ আর আমাদের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের পার্থক্য করে, কিসের পার্থক্য করে আমরা ভার্নিয়ার ধ্রুবক বলি। প্রতিটা ভার্নিয়ার স্কেলের জন্য, মানে ওই স্কেলটার জন্য তার এই ভিসি বা ভার্নিয়ার ধ্রুবকের মান ফিক্সড, ভার্নিয়ার কনস্ট্যান্ট বলি এজন্য নাম তার ভিসি। এটার মান কত জানছি 0.1। এবং আমাদের আরেকটা ভার্নিয়ার সমপতন, এটার সাধারণত আমরা ভি ধারা প্রকাশ করি। এটা কি জিনিস আবার একটু বইলা নেই, আমাদের প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের যেই দাগটা হুবহু ম্যাচ করবো, মানে একদম মিল লাগেছে, চোখের দেখে পুরোপুরি মিল লাগেছে, ওই নাম্বারটা ভার্নিয়ারের ওই নাম্বারটাই হইতেছে আমাদের সমপাতন।
যেমন এখানতে ভার্নিয়ারের 4 নাম্বার দাগটা আমাদের মেন স্কেলের দাগের সাথে একদম ম্যাচ করছে, যেটা লাল রং দিয়ে দেখাইছি। তাহলে 4 হইতেছে আমাদের ভার্নিয়ার সমপাতন। বিষয় কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তুমি একটা কিছুর পরিমাপ করো দেখি, পারবা না? কিছু একটা পরিমাপ করে দেখো মিলছে কিনা, হয়ে গেছে কিনা। এর বাইরে কিন্তু কিছু না, একদম ইজি হিসাব। শুধু এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ভার্নিয়ার স্কেলের এই অধ্যায়টা একদম ছোট, আমরা এটা কমপ্লিট করছি, এরপর হয়তো ত্রুটি দেখাবো, তারপরই কমপ্লিট, এবার আমরা সৃজনশীল করতে পারবো নাকি। তো সামনের ক্লাসে আমরা ভার্নিয়ারের ত্রুটি নিয়ে কথা বলতেছি। এই ক্লাসটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাইও। সামনের ক্লাসে দেখা হইতেছে ইনশাল্লাহ।